প্রথম কথা হচ্ছে আমেরিকা কেন আমরা কারো চাপের মধ্যেই নাই। আমরা কারো চাপের মধ্যে নেই, কেউ আমাদের কোনো চাপ দিচ্ছে না। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমেরিকা, চায়না যারা আছেন সেখানে অংশীজন তাদের সবার সঙ্গে কথা বলছি। আমাদের ওপরে কোনো চাপ নাই, যেই জিনিস নাই সেটার ভার তো আমরা অনুভব করতে পারি না। 1 নম্বর। 2 নম্বর, তাড়াহুড়োর কোনো কথা নাই। আমাদের সোজা হিসাব আমাদের সোজা, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে এবং ফেরত গিয়ে তারা যেন আবার আগের 2 বারের মতো প্রত্যাবাসিত হয়েছিল সেরকম আবার ফেরত না চলে আসে। ইট হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন। তারা যাবেন এবং সেখানে থাকবেন। সেই কাজটি করতে হলে রাখাইনের যে আপনার প্রশাসন গড়ে উঠেছে, যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গড়ে উঠেছে, তাতে যদি রোহিঙ্গাদের মানে উপস্থিতি না থাকে আনুপাতিকভাবে, তাহলে তারা সেখানে যাবেন কেন? তাদেরকে রক্ষা দিবে। ভবিষ্যতে আবার এটা হবে না সেটা গ্যারান্টি কে দিবে? কেউ তো দিবে না। আজকে তারা ফেরত গেলেন, কালকে তাদের আবার একটা জাতিগত নিধন করে ফেরত পাঠালো। সেইভাবে হবে না রে ভাই। দিস হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন। আমরা বারে বারে এই সমস্ত জিনিস ফাজলামি সহ্য করতে পারবো না। দে হ্যাভ টু গো ব্যাক, দে হ্যাভ টু স্টে দেয়ার, এবং সেই ধরনের কন্ডিশন তৈরি করতে হবে। সেইটা যদি না করা হয় এবং সেই অবস্থাতে বাংলাদেশেরও কেউ যদি এদের ফেরত পাঠায়, সেটা হবে সাংঘাতিক রকম একটা ইরেসপন্সিবল কাজ।